আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালটিতে আপনাকে স্বাগতম। আপনারা যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে চান তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি দর্শকদের অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকার আসলে আমার পরিশ্রম সার্থক হবে। মাইক্রোসফট অফিস 2007 এবং 2016 দুইটা ভার্সন দ্বারাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ 2007 ভার্সন এবং 2016 ভার্সন একটু ডিফারেন্স আছে। প্রথমেই আমাদের একটু ধারণা থাকা উচিত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কী এবং এটা কেন ব্যবহার করা হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফট কর্পোরেশনের তৈরিকৃত একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিষয়কে দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শন করা হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায়। প্রথম আমরা 2016টা করব, তারপর হচ্ছে 2007 করব। সো আমি 2016তে ক্লিক করলাম। সো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ক্লিক অ্যাড টু টাইটেল অ্যান্ড ক্লিক অ্যাড টু সাব টাইটেল, এটাকে বলা হয় স্লাইড, বা এটা আরেকটা নাম হচ্ছে লেআউট। এখন আপনি যদি মনে করেন এই লেআউটটা চাচ্ছেন না, আপনি অন্য কোনো লেআউট ব্যবহার করতে চান, বা কি কি লেআউট আছে সেগুলো দেখতে চান, এই লেআউটগুলো দেখার জন্য আপনি লেআউটে ক্লিক করেন। এখন বর্তমানে এই লেআউটটা আছে টাইটেল স্লাইড, এটা হচ্ছে টাইটেল অ্যান্ড এটা হচ্ছে স্লাইড। আপনি যদি চান টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিতে পারেন, সেকশন হেডার নিতে পারেন, টু কন্টেন্ট, কম্প্যারিজন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। সাপোজ আপনি মনে করছেন যে আপনার একটা বড় করে পিকচার থাকবে, তারপর হচ্ছে আপনি কিছু কথা লিখবেন, তাহলে আপনি সিলেক্ট করবেন পিকচার উইথ ক্যাপশন। যেমন এখানে আপনি কোনো পিকচার নিয়ে আসতে চান, এখানে ক্লিক করে পিকচার অ্যাড করবেন, দেন হচ্ছে এটা কি বিষয়ের উপর পিকচার, এবং এই বিষয়ের উপর যদি আরও কিছু কথা থাকে বা আপনার লেখা দরকার হয় সেই বিষয়গুলো আপনি এখানে লিখে দিতে পারেন। সো আমরা এখান থেকে লেআউট আমাদের প্রয়োজন অনুযায়ী লেআউট এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। বাট আমি এখান থেকে অন্য কোনো লেআউট নিতে চাচ্ছি না, আমি বাই ডিফল্ট টাইটেল স্লাইডটাই রাখতে চাচ্ছি। সো আমি এটার মধ্যে ক্লিক করলাম, এটাই থাকলো। আমরা একটা প্রেজেন্টেশন রেডি করতে চাচ্ছি। প্রেজেন্টেশন রেডি করার জন্য এখানে কিন্তু লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, মানে আপনি যে বিষয়টা নিয়ে প্রেজেন্টেশন রেডি করতে চাচ্ছেন সেটার নাম কি। সাপোজ আমি আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য আমি একটা প্রেজেন্টেশন রেডি করতে চাচ্ছি। সো এখানে আমি আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের নাম দিয়ে লিখবো। যেমন আমি এখানে লিখছি ডিজিটাল লার্ন, ক্লিক অ্যাড টু সাবটাইটেল। সাবটাইটেলটা হচ্ছে উপশিরোনাম, মানে আপনার উপশিরোনাম বলতে এখানে বোঝাচ্ছে যে আসলে কি বিষয়ের উপর মানে আপনি প্রেজেন্টেশনটা করবেন। তো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে এখানে সাবটাইটেল। যেমন আমি এখানে বিষয়টা লিখছি মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস। সো আমি টাইটেল লেখা শেষ করেছি এবং আমার সাবটাইটেল লেখা শেষ করেছি। আপনি চাইলে যেমন ডিজিটাল লার্ন এই লেখাটা একটু উপরে উঠাবেন, তাহলে আপনি এই লাইন বরাবর ক্লিক করে উপরের দিকে নিয়ে যান, উপরের দিকে চলে গেছে। আপনি যদি মনে করেন যে মাইক্রোসফট অফিস লেখাটা একটু নিচে যাবে, আপনি এখান থেকে চাপতে ধরে লাইনে ক্লিক করে নিচ দিকে আসলে নিচে আসবে, আপনার যেখানে রাখা দরকার সেখানে রাখতে পারবেন। আপনি চাইলে লেখাটা বড় করতে পারেন, যেমন লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এখান থেকে বিগার এ, এই বিগার এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, মানে আপনার ফন্ট সাইজটা বড় করবে, অথবা আপনি এখান থেকে ফন্ট সাইজে ক্লিক করে এখন 60 দেওয়া আছে, আপনি 80 দিতে পারেন, বা আরও বড় করার জন্য আপনি হয়তো এই বিগার এতে ক্লিক করতে থাকেন, আপনার যত বড় দরকার ততটুকু পর্যন্ত নিতে পারবেন। সেম একইভাবে মাইক্রোসফট অফিসটাও আমার একটু বড় করা দরকার, আমি এখান থেকে বিগার এতে ক্লিক করলাম, বড় হয়ে যাচ্ছে। আপনি চাইলে লেখাটাকে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন অথবা কালারটাও করে নিতে পারতেন। এখন আমার লেখা শেষ হয়েছে, এখন আমার কাজ হচ্ছে ডিজাইন দেওয়া। সো আমি ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে এখানে ডিজাইনের চাপ দেওয়ার পরে আপনি এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন। এখানে একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। সো আমি যে ডিজাইনের মধ্যে যাচ্ছি আমার পেজটা কিন্তু সেই ডিজাইনেই ধারণ করছে। সো এখান থেকে আপনি চুজ করবেন যে আসলে আপনি কোন ডিজাইনটা রাখতে চাচ্ছেন। সাপোজ যেমন আমি এই ডিজাইনটা চুজ করছি, মানে এই ডিজাইনটা চুজ করছি মানে হচ্ছে এই ডিজাইনের মধ্যে একটা ক্লিক করতে হবে। এই ডিজাইনটা ক্লিক করলে এই ডিজাইনটা চলে আসে। এখন মাইক্রোসফট অফিস লেখাটা একটু এদিকে চলে আসে, আমরা রিসাইজ করে নিতে পারি। লেখাটার মধ্যে ক্লিক করে আমার যেখানে রাখা দরকার এখান থেকে এটা একটু ছোট করে নিয়ে আমরা এখানে রাখা দরকার, যে ঠিক আছে, একটু কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখান থেকে যে ডিজাইনটা সিলেক্ট করেছেন এই ডিজাইনটাই থাকবে,
বাট আপনি ভেরিয়েশন, কালার ভেরিয়েশনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখান থেকে এই ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ভেরিয়েশন নিতে পারেন। যেমন আমি এই মুহূর্তে এই ভেরিয়েশনটা নিতে চাচ্ছি, অথবা এটা নিতে চাচ্ছি, যেমন আমি এটা নিব। সো এটার মধ্যে ক্লিক করলাম। সো আমার ডিজাইন নেওয়া শেষ। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে ট্রানজিশনে যাব। ট্রানজিশন মানে হচ্ছে মানে এই ফুল পেজটা কিভাবে প্রদর্শিত হবে, মানে কিভাবে আসবে যখন আমরা বড় স্ক্রিনে দেখব, এটা কিভাবে আসবে। আমরা যখন মুভি দেখতাম, মুভি দেখার সময় যখন অনেকগুলো নাম ভেসে আসতো, এক একটা নাম ডান থেকে, আরেকটা নাম বাম থেকে, বিভিন্ন স্টাইলে আসতো, এই কাজগুলো এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আগে করা হতো। সো আমরাও এই লেখাটা, এই পেজটা কিভাবে আসবে, ট্রানজিশনে যাওয়ার পর এখান থেকে ট্রানজিশনের অপশনগুলো আসছে। সো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে কোন অপশনটা নিতে চাচ্ছেন। যেমন যদি আমি এখান থেকে পুশ দেই অথবা উইপ দেই, অথবা দিতে পারেন স্পিল্ড। যেমন আমি এই মুহূর্তে স্পিলটাই সিলেক্ট করছি। সো স্পিলটা সিলেক্ট করা মানে কি, স্পিলটার মধ্যে ক্লিক করতে হবে। একটা ক্লিক করছি মানে কি, এই পেজের জন্য এই ট্রানজিশনটা সিলেক্ট হয়ে গেছে। সো ট্রানজিশনের আমার কাজ শেষ। এখন আমি চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনের কাজ হচ্ছে, এখানে আমার লেখার পার্ট আছে দুইটা, একটা হচ্ছে ডিজিটাল লার্ন, একটা হচ্ছে মাইক্রোসফট অফিস। শুধুমাত্র ডিজিটাল লার্ন এই লেখাটা কোন স্টাইলে আসবে, এটার জন্য আমরা ডিজিটাল লার্নের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করে নেব। যেমন ফ্লাইন আছে, ফ্লোটিং আছে, স্পিড আছে। আপনি দেখতে পারেন যেমন ফ্লাইন দিলে ডিজিটাল লার্ন লেখাটা কিভাবে আসে। যেমন আমি ফ্লাইনে ক্লিক করলাম, লেখাটা ফ্লাই করে নিচ থেকে উপরের দিকে আসে। ফ্লোটিং ভেসে ভেসে আসতেছে। সাপোজ আমি ডিজিটাল লার্ন লেখাটাকে ফ্লোটিং দিলাম। এখন ডিজিটাল লার্ন যে অ্যানিমেশন নেওয়া হয়েছে, এর জন্য এখানে 1 লেখা উঠেছে। দ্যাটস মিন এটা আমার নেওয়া শেষ হয়েছে। এখন মাইক্রোসফট অফিসে এই লেখাটার জন্য আমরা অ্যানিমেশন নিব। সো আমরা মাইক্রোসফট অফিসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চাইলে, যেমন এখান থেকে একটাও আপনার পছন্দ হচ্ছে না, আপনি এখান থেকে র 1 of 8 এখানে ক্লিক করলে আরও নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন এখান থেকে শেপ আছে, শেপ দিলে এরকম আসবে। যদি গ্রো অ্যান্ড টার্ন দেন এইভাবে আসবে। যদি জুম দেন, সাপোজ আমি এখানে মাইক্রোসফট অফিসের জন্য আমি জুম সিলেক্ট করছি। সো আমার অ্যানিমেশনও নেওয়া হয়ে গেছে, ট্রানজিশনও নেওয়া হয়েছে, ডিজাইন নেওয়া হয়ে গেছে। তার মানে এই পেজটার জন্য কাজ করার জন্য আমার পরিপূর্ণভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই স্লাইডটার জন্য যে কাজ করলাম, এই কাজটা কেমন হয়েছে এটা আমি দেখব কিভাবে। দেখার জন্য আপনি স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং এখানে ক্লিক করতে পারেন, অথবা যদি নিচে আসেন এই স্লাইড শো এখানেও আপনি পেয়ে যাচ্ছেন। এখানেও ক্লিক করলেও আপনি দেখতে পারবেন। সেম একইভাবে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন। যেমন আমি ফ্রম বিগিনিংয়ে ক্লিক করছি। সো আমার ডিজাইনটা আসছে, কিন্তু লেখাটা আসে নাই। লেখাটা আসার জন্য আমি মাউসে ক্লিক করব, অথবা আমার কিবোর্ডে যে কোনো একটা বাটনে একটা ক্লিক করলেও আমার লেখাটা আসবে। যেমন আমি মাউস দ্বারা একটা ক্লিক করছি, ডিজিটাল লার্ন লেখাটা আসছে। আমি আরেকটা ক্লিক করছি, মাইক্রোসফট অফিস লেখাটাও আসছে। আমি যদি আবার আরেকটা ক্লিক করি, এখন আপনি লেখা দেখতে পাচ্ছেন ইন্ড অফ স্লাইড শো, মানে আমার স্লাইড শো শেষ হয়ে গেছে। ক্লিক টু এক্সিট, এক্সিট করার জন্য আমাকে আরেকটা ক্লিক করতে বলা হচ্ছে। সো আমি আরেকটা ক্লিক করলাম, শেষ হয়ে গেছে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কেন ক্লিক করে আমার এই ডিজিটাল লার্ন লেখা অথবা মাইক্রোসফট অফিস লেখাটা নিয়ে আসতে হচ্ছে, এটা কেন অটোমেটিকলি আসলো না। সো এটা অটোমেটিকলি নিয়ে আসার জন্য আপনার কাজটা একটু আগে থেকেই করে আসতে হবে। এই অটোমেটিকলি নিয়ে আসার জন্য আমরা ট্রানজিশনে চলে যাব। এখানে আপনি দেখতে পারবেন যে কেন আমাকে মাউস ক্লিক করে নিয়ে আসতে হচ্ছে, কারণ এখানে এই অন মাউস ক্লিকে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে মাউস ক্লিক করে আপনাকে নিয়ে আসতে হবে যদি এই টিক চিহ্ন থাকে। যদি মাউস ক্লিক করে না আসতে চাই, তাহলে আমি এখানে অন মাউস ক্লিকটা উঠাই দিব। সো অন মাউস ক্লিকটা আমরা উঠাই দিলাম। ক্লিক করার পর আফটারে ক্লিক করে দেব। আফটারে ক্লিক করার অর্থটা হচ্ছে নেন আপনি কত সেকেন্ড পরে দিবেন, এটা আপনি টাইমিং সেটটা পরে করব, যে কিভাবে টাইমিং সেট করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। সো আমরা আফটারে ক্লিক করে রাখলাম। এখন আমরা 0.0 সেকেন্ড মানে কোনো প্রকার সময় না নিয়ে পরবর্তী স্লাইড শো অটোমেটিকলি আসবে। এখন আমি এটা দেখার জন্য স্লাইড শোতে যাচ্ছেন ফ্রম বিগিনিং। এখন কিন্তু আমাকে আর কোনো প্রকার মাউসে ক্লিক করতে হলো না, অটোমেটিকলি চলে আসছে। ইন্ড অফ স্লাইড শোর জন্য আপনাকে মাউসে একটা ক্লিক করতেই হবে, অথবা আপনার কিবোর্ড থেকে ESC নামে কিবোর্ডের বাম পাশে
সবার উপরে কর্নারে এটা ইএসসি নামে একটা বাটন আছে, এখানেও আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে এক্সিট হয়ে যাবে। সো আমার প্রথম স্লাইডের কাজ শেষ। এখন আমি দ্বিতীয় স্লাইড নিয়ে আসতে চাইলে আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর যদি আমি নিউ স্লাইডে ক্লিক করি, নিউ স্লাইডে ক্লিক করার পর 2 নম্বর স্লাইডটা চলে আসছে। এটা যদি না লাগে, আমি যদি কেটে দেই, কেটে দেওয়ার জন্য কি করব, রাইট বাটনে ক্লিক করবো, এটার ভিতরে যেয়ে দেন হচ্ছে ডিলিট স্লাইড, চলে গেছে। অথবা আরেকভাবে আমরা আবার স্লাইড নিয়ে আসতে পারি। কিভাবে? যেমন এই স্লাইডের মধ্যে, স্লাইড 1 এর মধ্যে আমি রাইট বাটনে ক্লিক করবো মাউসে, দেন হচ্ছে নিউ স্লাইড, এখানে ক্লিক করলেও কিন্তু স্লাইড নাম্বার 2টা চলে আসে। ওকে, অ্যান্ড ক্লিক অ্যাড টু টাইটেল। এখন আমাকে আবার টাইটেল লিখতে বলা হচ্ছে। যেমন আমি মাইক্রোসফট অফিস নিয়ে যেহেতু লিখছি, মাইক্রোসফট অফিস নিয়ে আমি কি পড়াই, যেমন আমি এখানে হচ্ছে প্রথম ক্লাসে আমি কি পড়াই সেটা লিখে দিই, ক্লাস 1। ক্লাস 1-এ কি আছে? প্রথমে আছে যেটা হাউ টু ক্রিয়েট। ইন্টার চাপ দিলে এই বোল্ডগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। আপনি চাইলে বোল্ডগুলো চেঞ্জ করে নিতে পারেন। যদি মনে করেন যে আপনি নাম্বার দিবেন, তাহলে আপনি এখান থেকে আপনি এখান থেকে নাম্বারগুলো সিলেক্ট করে নিতে পারেন। যেমন আপনি রোমান সংখ্যা দিতে পারেন, নাম্বার দিতে পারেন, যে কোনো। সো ইন্টার ক্লিক করলাম 2 নম্বরে। 2 নম্বর আমার ক্লিয়ার আছে। হাউ টু সেভ অ্যাজ। 3 নম্বরে কি আছে? হাউ টু কাট, কপি অ্যান্ড পেস্ট। 4 নম্বর কি আছে? এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। এক্সিট ফ্রম। সো আমার দ্বিতীয় স্লাইডের জন্য লেখা শেষ হয়ে গেছে। আমরা এখন চলে যাব কোথায়? ডিজাইনে। ডিজাইনে ক্লিক করার আগে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে আপনার প্রথম স্লাইডের জন্য যে ডিজাইনটা আসছে, দ্বিতীয় স্লাইডের জন্য কিন্তু অটোমেটিকলি সেই ডিজাইনটাই চলে আসছে। সো আমার আর কোনো ডিজাইন এখান থেকে চুজ করতে হচ্ছে না। তাহলে আমি কোথায় যাব? ট্রানজিশনে চলে যাব। ট্রানজিশনের কাজ কি? এই ফুল পেজটা কিভাবে প্রদর্শিত হবে, কিভাবে আসবে। সো আমি এখান থেকে আবার চুজ করে নিব। আমরা প্রথমটা স্পিল দিয়েছিলাম, দ্বিতীয়টার জন্য যদি র্যান্ডম বার দিই অথবা শেপ দেই, যদি এগুলো একটা পছন্দ না হয়, আপনি এখানে ক্লিক করেন। এখান থেকে আন্ডার কভার, কাভার, ফ্ল্যাশ, ফল ওভার, কার্টেন, উইন, প্রেস্টিজ, যেমন আমি উইন দিচ্ছি এটার জন্য। সো উইনটা এখানে ক্লিক করছি মানে কি, উইনটা সিলেক্ট হয়ে গেছে। সো আমার ট্রানজিশনের কাজ শেষ। এখন আপনি যদি অটোমেটিকলি নিয়ে আসতে চান, সো কাজটা আমরা এখান থেকে শেষ করে দিই। অন মাউস ক্লিকটা উঠাই দিলাম, দেন আফটারে ক্লিক করে রাখলাম। এখন আমি অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনের কাজ কি? এই ক্লাস 1 লেখাটা কিভাবে আসবে, এবং এইখান থেকে প্রথমে আসবে ক্লাস 1 কিভাবে লেখাটা আসবে, দেন হচ্ছে হাউ টু ক্রিয়েট নিউ ফাইল লেখাটা কিভাবে আসবে, সেভ এস ফাইল, এই লেখাগুলো কিভাবে আসবে। সো আমি প্রথম ক্লাস 1টা সিলেক্ট করবো। সো ক্লাস 1-এর মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি সিলেক্ট করে নিব। যেমন ফ্লাই ইন দিলে লেখাটা ফ্লাই করে নিচ থেকে উপরের দিকে আসছে, যদি ফ্লোট ইন দিই এইভাবে আসছে। সো আমি সাপোজ এটার জন্য ফ্লোট ইনই দিলাম। এখন এগুলো সিলেক্ট করব, এইটার জন্য অ্যানিমেশনগুলো কিভাবে আসবে। এখান থেকে যেমন আমি বাউন্স দিয়ে দিচ্ছি। সো এটাও আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমার কাজ কি? এখন আমি দেখব এই 2টা স্লাইড একসঙ্গে যদি আমি রান করি তাহলে দেখতে কেমন লাগবে। তাহলে আমি স্লাইড শুতে যাব, দেন হচ্ছে ফ্রম বিগিনিং। আর যদি শুধুমাত্র এই স্লাইডটাই দেখতে চান তাহলে দেবেন ফ্রম কারেন্ট স্লাইড। কারেন্ট স্লাইড মানে কি? এখন এখানে যে স্লাইডটা দেখাবে সেই স্লাইডটাই শুধু দেখার জন্য ফ্রম কারেন্ট স্লাইড দিলে শুধুমাত্র সেই স্লাইডটাই দেখাবে। আর ফ্রম বিগিনিং দিলে একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার যতগুলি স্লাইড থাকুক না কেন প্রত্যেকটা স্লাইডে একটা একটা করে দেখাবে। যেমন আমি ফ্রম বিগিনিং দিচ্ছি। সো আমার ইন্ড অফ স্লাইড শো, ক্লিক টু এক্সিট। সো এক্সিটের জন্য আমি একটা ক্লিক করি। সো আমার ইচ্ছা মতো এইভাবে নিউ স্লাইড করে নিয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করতে পারি। আমি আরেকটা স্লাইড নিব, এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইমেজ নিয়ে আসতে হয়। যেমন ইমেজ অ্যাড লিখছি, এখানে ইমেজ অ্যাড, ইমেজ বা পিকচার যেটাকে বলে। সো পিকচার নিয়ে আসার জন্য আমরা এখানে ক্লিক করে পিকচার নিয়ে আসতে পারি, অথবা আমরা ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে পিকচারে চলে যাব।
সো আমার পিকচার কোথায় আছে, এটা থাকতে পারে ডেস্কটপে, যেমন আমার এখানে পিকচার আছে, একটা পিকচার আছে, আমি এটাও নিতে পারি। আমি এটা নিচ্ছি না, আমি এখান থেকে বাই ডিফল্ট পিকচার নিচ্ছি। স্যাম্পল পিকচারে গেলাম, এখান থেকে যেমন আমি প্রথমে এই টিউলিপটা নিতে চাচ্ছি। সো টিউলিপের মধ্যে ডাবল ক্লিক করতে পারি, অথবা এখান থেকে একটা ক্লিক করে ইনসার্টও চাপ দিতে পারি, আমার টিউলিপটা চলে আসে। দেন আপনি রিসাইজ করে নিতে পারেন আপনার যতটুকু রাখা দরকার। যেমন আমি এই পিকচারটা এখানে রাখছি। যদি আরেকটা পিকচার নিয়ে আসতে চাই, আমি এই পিকচারের মধ্যে না, পিকচারের বাইরে একটা ক্লিক করে আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আবার পিকচারে যাব। দেন আমি নিতে চাচ্ছি হাইড্রাঞ্জিয়াস নামে আরেকটা ফ্লাওয়ার আছে, আমি এটার মধ্যে ক্লিক করলাম, এটা চলে আসে। এটুকু আমি রিসাইজ করে নিচ্ছি আমার যতটুকু রাখা দরকার। আপনি এইভাবে যদি আরও পিকচার নিয়ে আসতে চান, দেন আবার ইনসার্টে যান, পিকচারে যান। যেমন এবার এই পিকচারটা নিয়ে আসতে চাচ্ছি, এটুকু সেম রিসাইজ করে নিব। সো আমি এখানে 3টা পিকচার নিয়ে আসি। সেম একইভাবে আমরা ট্রানজিশন দিব। ট্রানজিশনের জন্য আমি একটা সিলেক্ট করে নিলাম, যেমন আমি এবার দিলাম হচ্ছে ফ্ল্যাশ। ওকে, সো ট্রানজিশন নেওয়া শেষ। তারপর যাবো হচ্ছে অ্যানিমেশনে। অ্যানিমেশনের কাজ কি, আমার ইমেজ লেখাটা কিভাবে আসবে। সো ইমেজ অ্যাডের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি সিলেক্ট করে দিব যে কিভাবে লেখাটা আসবে। যেমন আমি এটার জন্য আমি গ্রো অ্যান্ড ট্রান দিয়ে দিলাম। এখন হচ্ছে পিকচারগুলো কিভাবে আসবে। সো পিকচারের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর সেম একইভাবে আমরা এখান থেকে যেমন এটার জন্য অ্যানিমেশন দিলাম হচ্ছে সুইভাল হবে। এটার জন্য দিলাম এখান থেকে টুইটার দিলাম। এটার জন্য এখানে অনেকগুলো আছে, সো আপনি এখান থেকে একটা চুজ করে নেবেন। যেমন আমি এখান থেকে স্পিন নিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যানিমেশন এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, 4, মানে আমার এখানে 4টাতে নেওয়া হয়ে গেছে। সেম একইভাবে এখন যদি আমরা এই কারেন্ট স্লাইডটি শুধু দেখতে চাই কেমন হয়েছে, এটা দেখার জন্য আমরা অন মাউস ক্লিক উঠাই দিয়ে আফটারে ক্লিক করে দিলাম। আমরা স্লাইড শোতে যাব, দেন হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড, এটাতে ক্লিক করলে শুধুমাত্র এই স্লাইডটাই আমরা দেখতে পারবো যে এটা কিভাবে হচ্ছে বা আসতেছে। সো আমরা শিখলাম যে আসলে পিকচার কিভাবে নিয়ে আসতে হয়। দেন আমরা আরেকটা স্লাইড নিচ্ছি, এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে অডিও অ্যাড করতে হয়। অডিওর জন্য আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা অডিওতে চলে যাব। অডিও আপনার আছে কোথায়, এটা রেকর্ড করা অডিও থাকতে পারে অথবা আপনার পিসিতে থাকতে পারে। যেমন আমার পিসিতে অডিও আছে, আমি পিসিতে ক্লিক করার পর এখন আপনার অডিওটা কোথায় থাকতে পারে, আপনি যেখানে রাখছেন সেখানেই যাবেন। যেমন আমার এখানে কোনো অডিও নেই, বাট বাই ডিফল্ট একটা মিউজিকে কিছু অডিও আছে। সো আমি মিউজিকে ক্লিক করছি, স্যাম্পল মিউজিক ক্লিক করছি। এখান থেকে যেমন মেড উইথ দ্য ফ্ল্যাক্সি এরকম আমি একটা মিউজিকটা সিলেক্ট করছি। সো এটার মধ্যে ক্লিক করে আমি ইনসার্ট করতে পারি অথবা এটার মধ্যে ডাবল ক্লিক করতে পারি। যেমন আমি ইনসার্টই করছি, সো আমার মিউজিকটা চলে আসছে। আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় প্লেস করতে পারি, উপরে নিতে পারি, নিচে নিতে পারি, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি। তবে এটা নেওয়ার পর আমাকে একটা লিটল বিট কাজ করতে হবে। সেই কাজটা কি, এটার মধ্যে ডাবল ক্লিক করেন, প্লেব্যাকে চলে যান। প্লেব্যাকে যাওয়ার পর যে অন ক্লিক দেওয়া আছে, মানে এটা গানটা বাজার জন্য আপনাকে ক্লিক করে নিয়ে আসতে হবে। আপনি চাচ্ছেন না নিশ্চয়ই, এর জন্য আপনি কি করবেন, অন ক্লিকে যেয়ে অটোমেটিকলি দিয়ে দিবেন, তাহলে অটোমেটিকলি বাজতে থাকবে। তারপর হচ্ছে প্লে অ্যাক্রস স্লাইড, আপনি যদি পুরো স্লাইডটার জন্য যদি এই গানটা বাজাতে চান তাহলে প্লে অ্যাক্রস স্লাইডে দিয়ে দিবেন, তাহলে পুরো স্লাইডটার জন্য এই গানটা বাজতে থাকবে। লুপ আনটিল স্টপ, মানে যতক্ষণ পর্যন্ত স্টপ না হবে মানে আমার স্লাইডগুলো, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে আমি এখানে ক্লিক করে দিতে পারি। তারপর হচ্ছে হাইড ডিউরিং শো, যখন আমার শোগুলো হবে মানে এই স্লাইড শো যখন আমি দেখব তখন যদি সেই মুহূর্তে এটা দেখা যায় তাহলে দেখতে মনে হয় একটু খারাপ দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে হাইড করে রাখতে পারেন। হাইড করার জন্য হাইড ডিউরিং শো, যখন আপনি শো করবেন তখন এটা আর দেখাবে না। এটার জন্য আমার কাজ শেষ হয়ে গেছে। শুধুমাত্র এইটা যদি দেখতে চাই, যেমন আমার এই মিউজিকটা কেমন আসে বা কীরকম শোনা যায়, সেই জন্য আমরা এটার জন্য কাজ করা শেষ। আমরা সেম একইভাবে ট্রানজিশনে যাব। ট্রানজিশনে যে এখান থেকে একটা, যেমন এবার দিলাম চেকবোর্ড,
ট্রানজিশন নেওয়া হয়ে গেছে। ট্রানজিশনের পরে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন হচ্ছে অডিও লেখাটা কিভাবে আসবে। সো অডিওর মধ্যে ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা যেমন ওয়েল দিয়ে দিলাম। আর অডিওর জন্য আপনার কোনো কিছু দিতে হবে না অ্যানিমেশন, কারণ অডিও আসলে কোনো কিছু দেখা যাবে না। এখন আমার এটা কাজ শেষ। তো ট্রানজিশনে যে অন মাউস ক্লিকটা উঠে দিয়ে আফটারে ক্লিক করে দেব, দেন হচ্ছে স্লাইড শোতে গেলাম ফ্রম বিগিনিং। একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যতগুলো স্লাইডে কাজ করছি প্রত্যেকটা স্লাইডে আপনাকে দেখাচ্ছে। আমি কেটে দিলাম কারণ এটা অনেক সময় লাগতে পারে। সো আমরা দেখলাম আসলে কিভাবে অডিও কাজ করে। এখন হচ্ছে ভিডিও কিভাবে নিয়ে আসবো। আমরা আরেকটা স্লাইড নিচ্ছি, নিউ স্লাইডে যাচ্ছি, এখন ভিডিও নিয়ে আসবো। যেমন এখানে হচ্ছে ভিডিও এডিট, ভিডিও অ্যাড। সো ভিডিও নিয়ে আসার জন্য সেম একইভাবে আমরা এখান থেকে ইনসার্ট ভিডিওতে ক্লিক করতে পারি, অথবা ইনসার্ট থেকে যেয়ে ভিডিওতে ক্লিক করে অনলাইন ভিডিও অথবা ভিডিও অন মাই পিসি, যেমন ভিডিও অন মাই পিসি এখানে ক্লিক করলাম। আমার এখানে এই ভিডিওসের মধ্যে সিম্পল ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে ওয়াইল্ড লাইফের উপর। এই ওয়াইল্ড লাইফটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ওয়াইল্ড লাইফের মধ্যে আমরা ডাবল ক্লিক করলাম, ওয়াইল্ড লাইফটা চলে আসছে। তাহলে আমার কাজ কি, এখন ট্রানজিশনে যাব। এই পেজটা কিভাবে আসবে, ট্রানজিশন থেকে আমরা এবার দিব হচ্ছে যেমন ব্লিন্ডস দিচ্ছি। ওকে, এখন হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের প্রথম কাজ হচ্ছে ভিডিও অ্যাড, এই লেখাটা কিভাবে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন দিয়ে দিলাম। সেম একইভাবে ভিডিওটা আসার সময় কিভাবে আসবে এটা দেখার জন্য আমরা ভিডিওর মধ্যে একটা ক্লিক করে অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দেব। যেমন আমি এখান থেকে জুম করে দিলাম, এভাবে জুম হয়ে আসবে। সেম একইভাবে ট্রানজিশনে যে অন মাউস ক্লিকটা আগে উঠাই দিয়ে দেন আফটারে ক্লিক করে দেব। ভিডিওর জন্য আমাদের সেম একইভাবে প্লেব্যাকের চেয়ে কাজগুলো করতে হবে। যেমন অন ক্লিক করা আছে, এখান থেকে অটোমেটিকলি করে দেব। যখন ভিডিওটা আসবে তখন কি আপনি ফুল স্ক্রিন দেখতে চান, তখন আপনি প্লে ফুল স্ক্রিনে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না আপনি ফুল স্ক্রিন দেখতে চান না, ওইটুকু দেখবেন, তাহলে এটা টিক চিহ্নটা উঠাই দেবেন। লুপ আনটিল স্টপ সেম একই, আমরা অডিওর জন্য যেভাবে কাজ করছি সেম একইভাবে। এখন শুধুমাত্র আমি এই স্লাইডটাই দেখতে চাচ্ছি, এই স্লাইডটা কিভাবে আসছে। সো এটা দেখার জন্য আমি সেম একইভাবে স্লাইড শোতে যাব, শুধুমাত্র ফ্রম কারেন্ট স্লাইড। সো আমরা বুঝতে পারলাম আসলে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। দেন আমি আনুষঙ্গিক আরেকটা স্লাইড নিয়ে আপনাদের মোটামুটিভাবে আরও কিছু বোঝানোর চেষ্টা করি। নিউ স্লাইড নিলাম। যেমন এইখানে আপনাদেরকে শেপ এবং স্মার্ট আর্ট জিনিসগুলো দেখাবো। যেমন এখানে শেখাবো কি শেপ, শেপগুলো দিয়ে আমরা কি এখানে আমরা কিভাবে শেপ নিয়ে আসতে পারি। সেখানে যে এখানে এই ঘরে এসে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে চলে যাব। যেমন এখান থেকে আপনি একটা ন্যাশনাল ফ্ল্যাগ আর্ট করতে চান, আপনি এই ফ্লো চার্টে যান, এইখান থেকে নিয়ে যতটুকু আপনার ফ্লো লাগবে ততটুকু পর্যন্ত সিলেক্ট করেন। দেন হচ্ছে একটা লাইন নেন, লাইনটা কোথা থেকে কত হবে তত থেকে এত পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা একটা বক্স নিব, দেন হচ্ছে আমি একটা বৃত্ত নিব, যেমন বৃত্তটা কালার করে দিব, শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে আমি রেড করে দিব, এবং এটার জন্য কালার হবে কি শেপ ফিলে যাচ্ছে, এটা হবে গ্রিন। দেন আপনি এগুলো কালার দিতেও পারেন আপনার ইচ্ছা মতো, দিলে দিবেন, না দিলে না দিবেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে। যেমন আমি এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ আর্ট করলাম, এটা হচ্ছে কি থেকে ইনসার্ট থেকে যেয়ে এই শেপ থেকে আমি যেমন যদি কোনো স্মাইলি ফেস নিয়ে আসতে চান, এখানে স্মাইলি ফেস, এখান থেকে শেপ ফিলে যে আপনি যে দিবেন সেটাই হয়ে যাবে। সো আমরা শিখলাম এখান থেকে কিভাবে শেপগুলো নিয়ে এসে কাজ করতে হয়।
দেন আরেকটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কীভাবে নিয়ে আসবো, যে স্মার্ট আর্টের জন্য আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্টে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে অল মানে এখানে সবগুলো দেওয়া আছে। এগুলো আপনার যে কোনো ডিজাইনকে আরও আকর্ষণীয় করার জন্য এই অপশনগুলো ব্যবহার করা হয়। যেমন আমি এটা নিতে চাচ্ছি, কন্টিনিউয়াস ব্লক প্রসেস, এটাতে ক্লিক করলাম, দেন ওকে, এটা চলে আসছে। এটা অনেক বড় হয়ে গেছে, আপনি যদি ছোটো করতে চান আপনি এখান থেকে চাপ দিয়ে ধরে ছোটো করে নিতে পারেন। আপনি এদিকে সরাইতে পারেন, এদিকে নিতে পারেন, এদিকে নিতে পারেন, যেখানে ইচ্ছা। যেমন এখানে টেক্সট লিখতে বলা হচ্ছে, আমি এখানে টেক্সট লিখলাম বেস্ট টিউটোরিয়াল এখানে লিখলাম এভার। সো বেস্ট টিউটোরিয়াল এভার, আমি এই জিনিসটা লিখে মানে আমি একটা যে কোনো একটা ডিজাইনকে আরও আকর্ষণীয় এবং সৌন্দর্য করতে পারলাম এই স্মার্ট আর্ট দিয়ে। আপনি চাইলে এই স্মার্ট আর্টের ব্যবহারগুলো এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন, বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এখানে আসলে আপনি আরও দেখতে পারবেন এক একটা এক এক ডিজাইন। সো এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন যে কিভাবে করতে হয়। চেঞ্জ কালারে যে আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি তাহলে আপনাদের এই চেঞ্জ কালারে গেলে আপনি দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার কালার হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। সো আমরা দেখলাম যে আসলে কিভাবে স্মার্ট আর্ট নিয়ে আসতে হয়। দেন হচ্ছে আমরা আরেকটা স্লাইড নিয়ে আসি, যেটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে টেবিল এবং চার্ট নিয়ে আসতে হয়। টেবিল অ্যান্ড চার্টের জন্য এখানে টেবিল দেখতে পাচ্ছেন, ইনসার্ট টেবিল অথবা ইনসার্ট চার্ট। যেমন আমি একটা টেবিল তৈরি করব, আপনি এখান থেকেও টেবিল নিতে পারবেন। আপনি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবিল, এখানে যে অপশনগুলো পাচ্ছেন সেম একইভাবে এখান থেকেও আপনি টেবিল নিতে পারবেন। যেমন আপনার কয়টা কলাম লাগবে, কয়টা র লাগবে। যেমন এখানে 5টা কলাম আছে, 2টা র আছে, আপনি কমায় নিতে পারেন। 3টা কলাম 2টা র, ওকে দিলেন, অতটুকু পর্যন্ত হয়ে গেছে। আপনার কলামটা যতটুকু দরকার ততটুকু পর্যন্ত নেবেন, অতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। দেন হচ্ছে আপনার এখানে যেগুলো যেগুলো লেখা দরকার সেগুলো আপনি লিখতে পারেন এই ঘরের মধ্যে। টেবিল অ্যান্ড চার্ট। সো টেবিল নিয়ে আসতে হয় কিভাবে সেটা শিখলাম। এখন চার্ট কিভাবে নিয়ে আসবো। চার্টের জন্য সেম একইভাবে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই চার্ট দেওয়া আছে। সো চার্টের মধ্যে ক্লিক করলাম। এখন আপনি কী ধরনের চার্ট নিয়ে আসতে চাচ্ছেন, এখানে অনেকগুলো কলাম আকারে, লাইন আকারে, পাই আকারে, বার আকারে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে কলাম আকারে নিব, কোনটা নিব, যেমন আমি এটা নিতে চাচ্ছি। সো এটা ক্লিক করলাম, এটা আসছে। এটা আসার পর এটা সিলেক্ট করে ওকে দিলেই আমার চার্টটা কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে সেম একইভাবে এটাকে আমি ছোটো করে নিতে পারি। আমার চার্টটা যতটুকু রাখা দরকার ততটুকু পর্যন্ত নিলাম। এখন এই চার্টগুলো আমি চেঞ্জগুলো এখান থেকে করব। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিলে তাহলে হয়তো বুঝতে পারবেন। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। সো আপনি এখানে ক্যাটাগরি কি রাখতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। যেমন আমি এখানে লিখলাম ঢাকা, আমি এখানে লিখলাম হচ্ছে সিলেট, এখানে লিখলাম হচ্ছে ময়মনসিংহ, এখানে লিখলাম হচ্ছে বরিশাল। সিরিজ কত, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। মানে এখানে যদি আপনি আনুপাতিক হারে, যেমন ঢাকার জনগণ কত, তারপরে মানে আপনার এখানে আপনি সিরিজ আকারে মনে করেন 2010 সাল 10 দিলেন, এটা হচ্ছে 2015 সাল, এখানে দিলাম 2020 সাল। অ্যান্ড ঢাকাতে 2010 সালের লোকজন কতজন ছিল, যেমন সাপোজ ধরলাম হচ্ছে 1 কোটি। আমি ধরে নিচ্ছি যে এটা হবে না সেটা পরে ব্যাপার। এরপরে বাড়ছে 1,50,00,000। আর এটা ধরলাম এখানে এসে আরো বেশি হয়েছে, 2 কোটি হয়ে গেছে। সো এইভাবে আমরা কিন্তু চার্ট টাইটেলগুলো আমরা এইভাবে চার্ট তৈরি করতে পারি। মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে দরকার সেইভাবে আপনি চার্টগুলো অ্যাড করতে পারেন। দেন ফাইনাল হচ্ছে আমরা আজকে যেটা শিখব, প্রিন্ট অ্যান্ড সেভ করা। এটা দিয়ে আমরা শেষ করব। তবে এখনও কিন্তু ফাইনাল যে জিনিসটা কিভাবে এটা দ্বারা পিকচার তৈরি করবেন সেই জিনিসটা কিন্তু শেষ হয়নি।
সেটাও কিন্তু সর্বশেষ আপনাদের দেখাবো। সো আমি ভিউয়ারদেরকে অনুরোধ করছি ধৈর্য আর একটু রেখে সম্পূর্ণ দেখার জন্য। এটা কেটে দিলাম। যেমন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো যে কীভাবে প্রিন্ট করব। যেমন এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমি কোথায় যাব? ফাইলে চলে যাব। ফাইলে যেয়ে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এখানে প্রিন্ট অল স্লাইড, মানে এখানে টোটাল 7টা স্লাইড আছে, 7টা স্লাইডই প্রিন্ট হবে। ফুল পেজ স্লাইড, আপনি কি ফুল পেজ স্লাইডের জন্য এই অপশনটা এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ফুল পেজ স্লাইড, নোট পেজ সাইজ, আউটলাইন। পাওয়ার পয়েন্টের পেজগুলোকে, স্লাইডগুলোকে সেভ করা হয় নোটস পেজেসের মাধ্যমে। সো আমরা এটা কিন্তু নোট পেজেসে ক্লিক করব। নোট পেজেসে ক্লিক করলে এইভাবে আসবে। আপনি ফুল পেজ স্লাইডও দিতে পারেন অথবা নোট পেজ স্লাইডের দ্বারাও আপনি প্রিন্ট করে নিতে পারেন। দেন কত কপি করবেন না করবেন সেটা ব্যাপার আপনার উপর নির্ভর করছে। এখন হচ্ছে যেমন আমি এই পেজটা, এটাকে আমি পিকচার বানাবো, ডিজিটাল লার্ন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট যেটা আছে, এটাকে যদি সেভ করতে চান ফাইলে যাবেন, ফাইল থেকে যে আমরা সেভে ক্লিক করব। সেভ এখন কোথায় করবো? যেমন আমি এটা মাই ডকুমেন্টে করতে পারি, ডেস্কটপে করতে পারি, অথবা ব্রাউজ করে আমি পিসি থেকে যে কোনো একটা সাইট, যে কোনো একটা জায়গা চুজ করে নিতে হবে। যেমন আমি এই মুহূর্তে ডেস্কটপে করতে চাচ্ছি, কি নাম? ডিজিটাল লার্নই থাকবে। সেভ এস টাইপে যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনুযায়ী সেভ করতে চান তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যানাবল প্রেজেন্টেশন এটি থাকবে, সেভে চাপ দিলে এটা হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে কিভাবে পিকচার আকারে সেভ করব। তো সেভ এস টাইপ এখানে ক্লিক করে আমি এখানে এই যে জেপিজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট, আপনি এখানে গিফ আকারে করতে পারেন, পিএনজি আকারে করতে পারেন। সো আমি চাচ্ছি কি জেপিজি আকারে, জেপিজি আকারে সেভে চাপ দিলাম। চাপ দিলে অল স্লাইড নাকি জাস্ট দিস ওয়ান, আমি বলবো আমি এখানে জাস্ট দিস ওয়ান, কারণ আমি শুধুমাত্র ওই স্লাইডটাই চাচ্ছি, আর অন্য কোনো স্লাইড চাচ্ছি না। জাস্ট দিস ওয়ান এখানে ক্লিক করব। এটা কিন্তু আমার পিকচার হয়ে গেছে। এটা আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে করেছি, এই যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু পিকচার হয়ে গেছে। এটা একটা পিকচার। এখন আপনারা দেখতে পারলেন যে এটা কিভাবে পিকচার হয়। এছাড়াও আপনি কিন্তু এই পুরো স্লাইডটাই ভিডিও আকারেও সেভ করতে পারেন MP4। কিভাবে? ফাইলে যান, ফাইল থেকে আবার সেভ এজে যান, সেভ এজ থেকে কোথায় করবেন? ডকুমেন্ট না ডেস্কটপ সিলেক্ট করেন, দেন হচ্ছে সেভ এজ টাইপ, এখানে ক্লিক করে MP4 ভিডিও এখানে ক্লিক করলে হয়ে যাবে। 2016 ভার্সনের জন্য আমরা অনেক সময় নিয়ে ফেলেছি, আমরা একটু চলে যাই হচ্ছে 2007 ভার্সনের জন্য অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007। এখানে আপনাদের সামান্য কিছু জিনিস দেখাবো যে এখানে আমি যদি একটু ছোট করে দেখাই, এটা হচ্ছে 2016 ভার্সনের জন্য। যেমন এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো। এখানে হোম, ইনসার্ট, ডিজাইনে আছে, এরপর ট্রানজিশন নামে অপশনটা এখানে নাই, মানে এই 2007 ভার্সনের নাই, বাট 2016 ভার্সনে আছে। সো আমরা চেঞ্জটা বুঝতে পারছি। তারপর রিভিউ, ভিউ অ্যান্ড টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, এটা কিন্তু নাই। যাই হোক, আমরা 2007 ভার্সনে কিভাবে করব? যেমন আমরা এখানে লিখছিলাম কি, আমরা এখানে লিখছি হচ্ছে ডিজিটাল লার্ন, এখানে সাবটাইটেলে এসে আমরা লিখছি মাইক্রোসফট, যেমন MS অফিস লিখছি, অফিস লিখলাম। এখন এইটুকু সেম একইভাবে আমরা ডিজাইন করতে পারি, এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিলাম, সেই ডিজাইনটাই হয়ে গেল। এখন আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে অ্যানিমেশনের কাজটা হচ্ছে আমরা এখান থেকে এই পেজটা কীভাবে আসবে, ফুল পেজটা সেটা সিলেক্ট করে নিব। এখানে এক এক ধরনের আছে, যেমন আমি মনে করলাম এটা দিব। এটা অনেক ফাস্ট হচ্ছে, ফাস্ট হওয়ার কারণ হচ্ছে এখানে ফাস্ট লেখা আছে, সো ফাস্টটাকে আমরা স্লো করে দিব। সেম একইভাবে অন মাউস ক্লিক করা আছে, আমরা এটাকে উঠাই দিয়ে অটোমেটিকলি দিয়ে দিব। এখন আমার এই অ্যানিমেশনের মধ্যে কিন্তু আমার ট্রানজিশনের কাজ করা শেষ হয়ে গেছে। বাট এই ডিজিটাল লার্ন এবং মাইক্রোসফট অফিস যেটা আমরা 2016-তে করেছি, এটা কিন্তু এখন অ্যানিমেশনের মাধ্যমে আমরা করবো। কীভাবে? এখানে ডিজিটাল লার্নের মধ্যে ক্লিক করলাম, এই ডিজিটাল লার্ন লেখাটা কীভাবে আসবে? এখানে ডিজিটাল লার্ন ক্লিক করার পর দেখেন এখানে নো অ্যানিমেশন দেওয়া আছে। সো নো অ্যানিমেশনে ক্লিক করেন, যেমন ফ্যাড আছে, উইপ আছে, ফ্লাইন আছে। যেমন আমি এটা ফ্লাইন দিলাম, দেখেন ডিজিটাল লার্ন না লেখাটা ফ্লাইন করে আসছে। মাইক্রোসফট অফিসের জন্য আবার সেম একইভাবে নো অ্যানিমেশন থেকে, যেমন এখান থেকে অল অ্যাট ওয়ান্স দিলাম, একসাথে আসছে। আমি আরেকটা স্লাইড নিব, সেম একইভাবে রাইট বাটন ক্লিক করুন, নিউ স্লাইড। সেম একইভাবে এখানে আপনি একটা ক্লাস লিখলেন, দেন হচ্ছে এখানে আপনি অ্যানাদার কিছু লিখলেন, হোয়াটএভার ইউ লাইক। আমি এমনিতে কিছু লিখছি তাড়াতাড়ি করার জন্য। সেম একইভাবে এটার জন্য আমি একটা কি করে দেবো, অ্যানিমেশন থেকে, আর ডিজাইন নিতে হবে না, অ্যানিমেশন থেকে
আমি এবার এটা দিলাম, এটাও ফার্স্টটাকে স্লো করে দেবো, অন মাউস ক্লিকটা উঠাই দিয়ে অটোমেটিকলি চাপ দিব। এখন হচ্ছে এই 1 2 3 লেখাটা কীভাবে আসবে। সো এখান থেকে নো অ্যানিমেশন, শুধুমাত্র এই 3টা 4টা ছাড়া আর কিছু নাই। সো ফুল জিনিসটা বের করার জন্য কাস্টম অ্যানিমেশনের চাপ দেবেন। কাস্টম অ্যানিমেশনের চাপ দিলে অ্যাড ইফেক্ট নামে একটা অপশন আছে, অ্যাড ইফেক্টে ক্লিক করেন, ইন্টারেন্সে গেলাম, ব্লাইন্ড দিলাম। এটা ব্লাইন্ড দিলে এরকম আসবে। আমি যদি মনে করি যে ইন্টারেন্স থেকে বক্স দিব, বক্সটা হচ্ছে এরকম। আপনি যদি মনে করেন এমফাসিস থেকে যাবেন কোনো একটা, বা এক্সিট থেকে কিছু একটা দেবেন, যেমন আমি ব্লাইন্ডস দিলাম এক্সিট, এভাবে শেষ হয়ে যাবে। সো এইভাবে আপনি একটা একটা করে সিলেক্ট করে নিতে পারেন যেটা যেটা আপনার দরকার। আমার একসাথে এখানে 3টা স্লাইড যুক্ত হয়ে গেছে। আমার যদি এখান থেকে স্লাইডগুলো দরকার না হয়, যেটা দরকার হবে না সেটা আমরা এখান থেকে রিমুভ করে নিতে পারি। অথবা আপনি যদি আবার অন্য কোনো স্লাইড নিতে চান, এখান থেকে আবার সেম একইভাবে, যেমন আমি এখান থেকে গ্রো অ্যান্ড শ্রিঙ্ক দিলাম। যদি মনে করেন যে এটাও ভালো লাগেনি, আপনি এখান থেকে ডায়মন্ড বক্স দিবেন, ডায়মন্ড বক্সে এটা সিলেক্ট হয়ে গেল। সো এটার জন্য আমরা সেম একইভাবে অ্যাড ইফেক্টে গেলাম, অ্যাড ইফেক্ট থেকে যেমন এখান থেকে মোশন পেতে গেলাম, এইখান থেকে ডায়াগোনাল ডাউন রাইট এটা দিলাম। সেম একইভাবে এখানে স্টার্ট উইথ অন ক্লিক দেওয়া আছে, আমরা এখান থেকে উইথ প্রিভিয়াস বা আফটার প্রিভিয়াস এখান থেকে যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারি। যেমন আমরা উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম। এখন আমি এই পুরো স্লাইডটা দেখতে চাচ্ছি যে এই স্লাইডটা আমার কেমন হয়েছে। এটার জন্য আমরা সেম একইভাবে স্লাইড শোতে যাব, ফ্রম বিগিনিং। আমরা আবার নতুন স্লাইড, সেম একইভাবে এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। 2016 ভার্সনে আমি আবার চলে আসলাম। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেমন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই চলে আসছে। এখন আপনি মনে করছেন এটা একটা ডিজাইন হবে, এটা একটা ডিজাইন হবে, এটা একটা ডিজাইন হবে, এটা একটা ডিজাইন হবে। এখন এগুলো ডিজাইন চেঞ্জ করার জন্য আমরা যেমন 2 নম্বর স্লাইডের জন্য ডিজাইনটা চেঞ্জ করবো। সো এটা 2 নম্বরটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ডিজাইনে চলে যাব। এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে অপশন দেওয়া আছে। সো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যান, যাওয়ার পর এখান থেকে সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার উইথ টেক্সট ফিল, যে কোনো একটা অপশন করে, যেমন পিকচার অর টেক্সচার ফিলে ক্লিক করলাম। দেখেন শুধুমাত্র এটি চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। বাট আপনি যদি অ্যাপ্লাই টু অল দেন তাহলে সবগুলি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আবার এটার জন্য মনে করেন ভাবলাম যে আমরা দেবো হচ্ছে প্যাটার্ন ফিল, এখান থেকে প্যাটার্ন ফিলটা আমরা দিলাম। আবার এটার জন্য ভাবলাম যে আমরা দেবো হচ্ছে সলিড ফিল। আপনি দেখতে পাচ্ছেন যে এক একটা এক এক ধরনের কালার হয়ে আছে। এছাড়াও আমরা আরেকটা আছে, আমরা ভিউতে যাব, এটা হচ্ছে স্লাইড মাস্টার নামে একটা অপশন আছে, যেটা আপনাকে অনেক সুবিধা দেবে। কারণ আপনার যখন কাজগুলো করবেন এক একটা এক এক ধরনের করার জন্য আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। তখন স্লাইড মাস্টারে গেলে আপনি কাজগুলো ইজিলি করতে পারবেন, যে কোনটার জন্য আপনি কিভাবে করবেন। খুব ইজি, এটা আগেই আপনার জন্য রেডি করা আছে। সো এটাও আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে এই কাজগুলো শেষ করার জন্য। ক্লোজ মাস্টার ক্লোজ করে দিলাম, চলে গেল। সো টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, অথবা আপনি এখান থেকে সার্চ করে আসলে আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনি লিখতে পারবেন। যেমন এখান থেকে আপনি কোনো লেআউট চেঞ্জ করতে চাচ্ছেন অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন। সো এখানে আপনি লিখতে পারবেন চেঞ্জ স্লাইড ব্যাকগ্রাউন্ড, কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেই জিনিসটা। যদি যেমন চেঞ্জ স্লাইড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড স্টাইল এখানে অনেক ধরনের আছে, আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চান, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের অপশনগুলো আপনি পেয়ে যাবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পাওয়ার পয়েন্টের কাজ কীভাবে করতে হয় মাইক্রোসফট 2016 এবং 2007 ভার্সনে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমার ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাকে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।